नमस्कार बंधुरा आमी सुदेशना चले एलाम आबार एकटी नतून ब्लग निये। आजके देखाच्छि आमार बागानेर किछु अंश जेगुलो आमी निजेर हाथे लागिয়েছি এবং পরবর্তীকালে এগুলো ফুল ফুটেছে এবং ছবি তুলে রেখেছি। আর শেয়ার করব আমার কিছু রান্না এবং গাছ লাগানো এইগুলো। তো রান্নার ভেতরে আজকে আমি করেছিলাম ভুনা খিচুড়ি। শুকনো টাইপের যে খিচুড়িগুলো হয় তো তারই একটি আমি করেছি ঘরোয়া পদ্ধতিতে। তেমন কিছু বিশেষ সবজি দিইনি, যেটুকু বাড়িতেই ছিল সেইগুলো দিয়েই আমি প্রিপারেশন করেছি। আর এখানে আমি প্লেটটিকে একটি শেপ দিচ্ছি। বিভিন্নভাবে ডেকোরেশন আমরা করতে পারি যে কোনো খাবারের পরিবেশনের সময়। তো আজকে যেটুকু আমি করেছি সেইটুকুই তোমাকে দেখাচ্ছি। এখানে এক খিচুড়িটিকে আমি কি করেছি, এখানে একটি মাছের শেপ দিয়ে দিচ্ছি। অনেকে বেডরুমের সাজসজ্জা করেন, অনেকে শাড়ির সাজসজ্জা করেন। তো আমি এই মুহূর্তে দেখাচ্ছি আমার খাওয়ার থালার সাজসজ্জা। ঘরোয়া জীবনে এই সাজসজ্জা মনের সৌন্দর্যের প্রতীক। বিভিন্ন বাটিগুলিকে নিয়ে এইভাবে আমি সাজানোর চেষ্টা করছি এবং ভেবে দেখলাম জিনিসটিকে একটু সাইডে রাখলে সজ্জাটা আরও বেশি ভালো লাগবে, তাই এই ব্যবস্থা। রেঁধে খাওয়াতে ভালোবাসেন এরকম বাঙালি আমাদের বাংলাতে কিন্তু দুর্লভ নয়। যদি কেউ পাত পেড়ে কাউকে খাওয়ানোর ইচ্ছে হয় তাহলে জায়গাটিকে এইভাবেই সাজিয়ে নিয়ে দিলে খুবই ভালো লাগবে। সাধারণভাবে তৈরি শাক ভাজা বা লটপটি এভাবেই সাজিয়ে দিলে তা অনেক মনোগ্রাহী হবে যিনি খাচ্ছেন তার কাছে। আজকে পাতে রেখেছি নারকেল দিয়ে মূলো শাকের ভাজা, বিভিন্ন সবজি দিয়ে একটি লটপটি, তারপরে করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর সাইডে দিলাম কষা আলুর দম। আলুটি ছিল ছোট ছোট গোল আলু। তো চলো আরেকবার ভালোভাবে তোমাদের দেখিয়ে নিই। আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। খাবার এভাবেই সাজিয়ে দিও নিজের আপনজনদের। এইভাবে আপ্যায়ন করো যে তারা মুগ্ধ হবেনই। চলো এখন এই চ্যাপ্টার বন্ধ থাক, অন্য পর্বে আমরা যাই। আমার হাতে তৈরি মানি প্ল্যান্ট, এই জায়গা থেকে আমি অনেক মানি প্ল্যান্টের গাছ তৈরি করেছি এবং অনেকে গিফটও করেছি। তো মানি প্ল্যান্ট সব থেকে বাড়ে কিন্তু
বাড়ির মধ্যে। এই মানি প্ল্যান্ট খুব ভালো জল লাগে, এই মানি প্ল্যান্টে জল দিতে হবে পরিমাণ মতো, এবং লক্ষ্য রাখতে হবে গাছ যেন না শুকিয়ে যায়। আর এই যে দেখো, খুব বড় লতা থেকে এভাবেই আমি কেটে কেটে অনেক গাছ করে থাকি। আর এই ছোট্ট একটি আমার পুরনো পাত্র ছিল, এই পাত্রটিকে আমি ফেলে না দিয়ে এখানেই আমি মানি প্ল্যান্ট গাছ রোপণ করছি। তো এখান থেকে দেখবে কতগুলো চারা পেয়েছি আমি। তোমরা এইভাবেও করতে পারো। আর মাঝে মাঝে না এই জলটিকে ফেলে দিতে হয়, তাহলে গাছটি খুব ভালো থাকে। তোমরা যে কোনো গিফট হিসেবেও কাউকে দিতে পারো, বিয়ে, জন্মদিন বা রাখি বা অন্য কোনো অনুষ্ঠানেও তোমরা এই গাছ কিন্তু কাউকে দিতে পারো গিফট হিসেবে। যে সমস্ত ইনডোর প্ল্যান্টের কদর বেড়েছে তার মধ্যে এই মানি প্ল্যান্ট হচ্ছে একটি অন্যতম। কাঁচের জারে বা বোতলে এই গাছ সাজিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। হেলেন কেলার কি বলেছিলেন বলো তো? পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি কিন্তু দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তো এই যে গাছ লাগাচ্ছি বা এত পরিশ্রম করছি কেন? আমার হৃদয়ে একটি আত্মতৃপ্তি তৈরি হচ্ছে, যেগুলি হয়তো বাজার থেকে কেনা সম্ভব নয়। সৌন্দর্যের গভীরতা পরিমাপের বিষয় নয়, সৌন্দর্য সব দিকেই ছড়িয়ে রয়েছে, শুধু তোমার চোখ থাকা দরকার। তোমার চোখগুলো যদি সৌন্দর্য জিনিস উপভোগ করার সৌন্দর্য তোমার অপেক্ষায় আছে, তুমি কবে তাকে সামনে আনবে বা কবে তাকে স্বীকৃতি দেবে বা তার উদযাপন করবে। এখানে আমার আরেকটি পট আমি কিছু আমার পুরনো কাপড় দিয়ে নিয়েছি এবং এই জায়গাতে আমি ক্লে বলগুলো দিয়ে নিচ্ছি। ক্লে বল তোমরা এখন যে কোনো অনলাইন শপিংয়ে করতেই পারো, বা যে কোনো এখন প্রচুর নার্সারি রয়েছে আমাদের আশেপাশে, তো ওখানে খোঁজ করলেই এই ক্লে বলগুলো পাওয়া যাবে। এই ক্লে বলের একটি সুবিধা কি জানো? এতে জল ধরে রাখে, তাই জন্যে তুমি একদিন যদি জল মিক্স করে যাও দিতে গাছেদের, তাতে কোনো অসুবিধে তেমন হয় না। ইনডোর প্ল্যান্টে তোমরা এই ক্লে বলগুলো একবার ট্রাই করে দেখতে পারো। আর এই রকম যদি সুদৃশ্য পট থাকে এবং তাতে এইভাবে যদি ক্লে বল দেওয়া থাকে, তাহলে খুবই ভালো লাগে দেখতে। এইখানে আমি যে মানি প্ল্যান্টগুলো এই মাদার গাছ থেকে নিলাম, এই মানি প্ল্যান্ট থেকে আরও আমি অনেক মানি প্ল্যান্ট তৈরি করতে পারবো। আর যেগুলো নিলাম সেই জায়গাটায় কিন্তু ওই ক্লে বলের কাছেই আমি রেখে দেব। আর ওখানে আমার দেখতে পাচ্ছ যে আমি আমলকির আচার করেছি, তো ওইটাই রোদে দেওয়া রয়েছে। চলো এবার ক্লে বলের ভেতরে মানি প্ল্যান্ট আমরা নারীরা গুঁজে নিই। অনেক কিছুই সাজিয়ে রাখতে পারি, আমাদের আশেপাশে অনেক কিছু এইরকম ছোটোখাটো পট থাকে, সেইগুলিকে আমরা একটু গাছ বসিয়ে নিয়ে অনেক ডেকোরেশন করে নিতে পারি। অনেকে বলেন নারীর সৌন্দর্য নাকি তার মিষ্টি চেহারায় বা চাহনিতে। নারীর আসল সৌন্দর্য কোথায় জানো? তার শালীন আচরণে বা ভদ্রতায় বা তার কাজের সৌন্দর্যে। এই মানি প্ল্যান্টগুলো দেখো কত সুন্দরভাবে প্রতিস্থাপন আমি করেছি। এইখান থেকে
এবার গাছগুলোকে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে শিকড়গুলি ওর মধ্যে চলে যেতে পারে। এইরকম কাটিং করে মানি প্ল্যান্ট বা অন্যান্য যে কোনো গাছ তোমরা বাড়ির মধ্যে রেখো, দেখো বাড়ির পজিটিভিটি অনেকটাই বেড়ে যাবে এবং নিজের মনও ভালো থাকবে। তোমাদের দেখালাম কিভাবে ক্লে পটে গাছ রোপণ করতে হয় এবং কিভাবে জলে মানি প্ল্যান্ট রোপণ করলাম। প্রকৃত সুখ তখনই আসবে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসবে। তোমরা যদি একটি গাছও লাগিয়ে থাকো আমার এই ভিডিও থেকে, তাহলে সত্যি আমার ভীষণই ভালো লাগবে। জীবন কতটা সুন্দর এটা দেখতে বহুদূর যেতে হবে না, তোমার নিজের চোখটি খোলো। সেই চোখ, যে চোখে তুমি তাকিয়ে দেখলে দেখতে পাবে পৃথিবীর অপার সৌন্দর্যে ভরপুর। যে চোখে তুমি দেখতে পাবে স্নেহ, ভালোবাসা এবং তোমার প্রতি কিছু ভালো মানুষের ভালোবাসা। তাহলে আজ চলি বন্ধু, দেখা হবে আবার একটি কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।